হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা বাইপার্সের আগের ভিডিওটা দেখে নিয়েছো। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল। সেই ভিডিওতে আমরা বাইপার্সের কনসেপ্ট আর কিছু এসএনদের 2 মার্কসের অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করব চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কগুলো করিয়ে দেওয়ার। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা 4 মার্কসে অনেকগুলো অঙ্ক সম্পর্কে আলোচনা করবো। তো শুরু করা যাক। দেখো, ফার্স্টে যে অঙ্কটা আমাদের দিয়েছে সেই অঙ্কটা আমি বলি, সেটা হচ্ছে এই অঙ্কটা, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন এক্স। তোমরা লিয়েট রুলটা জানো, ঠিক আছে? এবার যদি লিয়েট রুল হিসেবে তুমি এটাকে দেখো, এখানে আছে হচ্ছে অ্যালজেব্রা এক্স স্কোয়ার আর আছে হচ্ছে ট্রিগোনোমেট্রি। তো বোঝাই যাচ্ছে অ্যালজেব্রা তো আগে আছে, তো যে আগে থাকবে তাকে ফার্স্ট ফাংশন ধরবো, ঠিক আছে? আচ্ছা, তো তাই যদি হয় তাহলে এই জায়গাটা এক্স স্কোয়ার সাইন এক্স ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন সাইন এক্স ডি এক্স, আর এখানে পুরোটা ডিএক্স। এটা করলে মাইনাস এক্স স্কোয়ার কস এক্স, এখানেও মাইনাস আসবে তো এটা প্লাস হয়ে যাবে 2x cos x dx। তাহলে এইটা কত হচ্ছে? মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2 বের করে দাও x cos x dx। আবার এখানে আমাকে বাইপার্স করতে হবে, তাহলে এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2 x ইন্টিগ্রেশন cos x dx d dx অফ x cos x dx, আর এইখানেও dx হচ্ছে। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2x সাইন এক্স, এই জায়গাটা হচ্ছে সাইন এক্স ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2x সাইন এক্স, আর এই জায়গাটা হচ্ছে মাইনাস কস এক্স হবে এটাকে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2 cos x প্লাস সি। এইটা হচ্ছে আমাদের কমপ্লিট ইন্টিগ্রেশন। দেখে নাও নেক্সট অঙ্কটা কি বলেছে। নেক্সট অঙ্কটা আমাদের বলেছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার লগ এক্স ডিএক্স। আচ্ছা, একটা কাজ করো, এখানে ভাঙিয়ে দাও, এক্স স্কোয়ার 2x প্লাস 1 লগ এক্স ডিএক্স, তারপরে তুমি লিখতে পারবে এক্স স্কোয়ার লগ এক্স 2x লগ এক্স, আর এই জায়গাটায় প্লাস লগ এক্স ডিএক্স। এখন তুমি দেখো এটা অ্যালজেব্রা আছে, এটা আছে লগারিদমিক, ঠিক আছে? তো এখানে লগারিদমিক প্রথমে আসে, তারপরে অ্যালজেব্রা আসে, তো তুমি লগ এক্সকে ফার্স্ট ফাংশন হিসাবে বাইরে বার করবে। তাহলে লগ এক্স এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ লগ এক্স এক্স স্কোয়ার ডিএক্স, আর এইখানে ডিএক্স। কি বললাম, বোঝা গেল? এইভাবে তিনটেকেই আমরা সলভ করব। তো ব্র্যাকেট ইউজ করতে পারো। এখানে দেখো 2 তো আমার আগে থেকেই ছিল, তাহলে log x x dx মাইনাস ডি ডিএক্স অফ log x x, তো dx আর এখানেও dx প্লাস, দেখো এইখানে কিন্তু আমাদের এর সাথে 1 আছে, তো এখানে লগারিদমিক ফাংশন আছে, আর 1টা তো অ্যালজেব্রার ক্যাটাগরিতে পড়ছে, ঠিক আছে? কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাহলে এখানে log xটা দেখো, যেহেতু লগারিদমটা প্রথমে আছে, তাহলে log xটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরে নিচ্ছি। তাহলে এই জায়গাটা কত হবে? log x dx d dx of log x dx, আর এটা কমপ্লিট। এবার যদি এটাকে ইন্টিগ্রেশন করা হয়, সলভ করো, তাহলে এখানে আসবে log x x কিউব বাই 3 মাইনাস এইখানে আসবে 1 বাই এক্স, আর এখানে আসবে x কিউব বাই 3 মাইনাস 2, এইখানে আসবে log x, আর এখানে আসবে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এখানে আসবে 1 বাই এক্স এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স প্লাস এইখানে আসবে হচ্ছে এক্স লগ এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স ডিএক্স। আচ্ছা, এবার যদি এইটাকে সলভ করা হয়, তো এখানে এক্স কিউব বাই 3 লগ এক্স, এখানে 1 বাই 3, এখানে এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে এখানে এক্স কিউব বাই 3, এটা কমপ্লিট হয়ে গেল। 2, এই জায়গাটা হবে এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স মাইনাস হাফ, এখানে এক্স হচ্ছে, তার মানে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এইখানে তোমার এক্স লগ এক্স, আর এখানে মাইনাস এক্স প্লাস সি। তোমার অঙ্কটা শেষ। একটু সলভ করে রাখো, তাহলে এখানে হবে এক্স কিউব বাই 3 লগ এক্স মাইনাস এক্স কিউব বাই 9। আচ্ছা, যখন 2 মাল্টিপ্লাই হবে, তাহলে এক্স স্কোয়ার লগ এক্স, এইখানে মাইনাস এক্স স্কোয়ার বাই 2, সরি মাইনাসে মাইনাসে দেখো এখানে মাইনাস, এখানে প্লাস হবে, আর এখানে হয়ে যাবে প্লাস এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের কমপ্লিট অঙ্ক। দেখে নাও, কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট যে অঙ্কটা আমরা করব
দেখো তোমাদের কমেন্টের জন্য ওয়েট করে থাকি, তোমাদের ভিডিও কেমন লাগছে আর কি করা যেতে পারে সে সব কিছু তোমরা কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমারও ইমপ্রুভমেন্ট করতে সুবিধা হবে। নেক্সট এখানে 4 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা আমি নিইনি, অতটা ইম্পর্টেন্ট নয়। একটা কথা বলে আমি চাইলে সব অঙ্ক করে দিতে পারি, কিন্তু কিছু কিছু অঙ্ক তোমরা নিজেরাও একটু প্র্যাকটিস করো হোমওয়ার্ক হিসাবে, তাহলে তো এই জায়গাটা একটু ডেভেলপড হবে, তাই না? বোঝা গেল? সব অঙ্ক পেয়ে গেলে দেখো এখনকার দিনে সব অঙ্কই নেটে পাওয়া যায়, তুমি সব কিছুই পেয়ে যেতে পারো, কিন্তু নিজে চেষ্টা করলে তোমার পরীক্ষার সময় কিন্তু সুবিধা হবে। যাই হোক, তাহলে এখানে নাম্বার 4 কি বলেছে, ইন্টিগ্রেশন লগ 1 মাইনাস এক্স, আর এখানে আছে এক্স স্কোয়ার। দেখো এখানে দুটো ফাংশন আছে, কিরকম, একটা হচ্ছে লগ 1 মাইনাস এক্স আর একটা হচ্ছে 1/x স্কোয়ার ডিএক্স। তাহলে তুমি যদি এই রুলটা ফলো করো, তাহলে লগারিদমটা কিন্তু আমাদের আগে আসছে, ফার্স্ট ফাংশন ধরবো, তাহলে লগ 1 মাইনাস এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার, যাকে আমরা লিখতে পারি x⁻² dx মাইনাস ddx অফ লগ 1 মাইনাস এক্স x⁻² dx, আর এখানেও dx। তাহলে এইটা হয়ে যাবে লগ 1 মাইনাস এক্স, এটা হবে x⁻² + 1 -2 + 1, তার মানে মাইনাস 1/x। এই জায়গাটায় 1/1 মাইনাস এক্স হবে, চেন রুল, তারপর আবার ভেতরে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা কিন্তু -1 হবে, মাথায় রেখো, এখানে -1/x dx। আচ্ছা, তাহলে -1/x লগ 1 মাইনাস এক্স, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে হচ্ছে dx x × 1 মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো এখানে হচ্ছে -1/x লগ 1 মাইনাস এক্স। এই অঙ্কটাকে তুমি যদি চাও মাল্টিপ্লাই করে করতেই পারো, পরিবর্ত পদ্ধতির মতো করে করতে পারো, কিন্তু এটা একটা শর্টকাটে করা যায়। শর্টকাটটা কি, সিমিলারিটি, মানে ম্যাচ করব। কিরকম ভাবে দেখো তো, এই জিনিসটা আমি আগেও বলেছি, এখানে কি আমি দেখো উপরে কত আছে, আমাদের 1 আছে, তাহলে কি আমি লিখতে পারি 1 মাইনাস এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স। এটা করাতে কি সুবিধা হলো দেখো, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, ওপরে 1 থাকবে, তাহলে -1/x লগ 1 মাইনাস এক্স মাইনাস এইটা বাই পুরোটা, তাহলে dx বাই এক্স, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস dx বাই 1 মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমি এই জায়গাটায় x-1 যদি করি, তাহলে -1 কমন নেওয়ার জন্য এটা কিন্তু প্লাস করতে হবে, তাহলে এই জায়গাটায় 1/x লগ 1 মাইনাস এক্স মাইনাস লগ মড এক্স, আর এই জায়গাটায় দেখো লগ মড x-1 প্লাস সি। এখন তুমি যদি এখানে 1 মাইনাস এক্স রাখতে, তাহলে কিন্তু লগ মড 1 মাইনাস এক্স হতো, কিন্তু তার আগে কিন্তু একটা মাইনাসই আসতো। ঠিক আছে, কেন বলো তো, দেখো 1 মাইনাস এক্সকে তুমি যদি ইউ ধরো, তা ডিফারেন্সিয়াল নিলে মাইনাস ডিএক্সটা ডিউ হবে, তাহলে ডিএক্স এর ভ্যালু হবে মাইনাস ডিইউ। এই জিনিসটা হবে, এটা আমি জানতাম, তার জন্য আমি এখানে আগেই মাইনাস কমন নিয়ে উল্টে দিয়েছি। ঠিক আছে, তুমি যদি চাও রেখেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট অঙ্কতে আমরা যাচ্ছি। নেক্সট অঙ্কটা ভালো অঙ্ক আছে, এমসিকিউতে বা 2 মার্কস অনেক সময় দিয়ে দেয়। তো যাই হোক, তো নেক্সট যে অঙ্কটা আছে নাম্বার 5, এখানে বলেছে x³ e⁻ax dx। আচ্ছা, এই অঙ্কটা এখানে দেখো x³ মানে অ্যালজেব্রা, e⁻x মানে এক্সপোনেনশিয়াল, তো অ্যালজেব্রা আগে আছে, তাহলে ওটাকে ফার্স্ট ফাংশন ধরবো, তাহলে e⁻ax dx dx অফ x³ e⁻ax dx, আর এখানেও dx। আচ্ছা, তাহলে x³ e⁻ax বাই a, এই বাই এটা কিন্তু মনে করে দেবে, অনেকে দিতে ভুলে যায়, তাহলে এখানে হবে 3x² e⁻ax বাই a dx, তাহলে x³ e⁻ax বাই a মাইনাস এখানে 3/a বেরিয়ে যাবে, x² e⁻ax dx হবে। এই দেখো এটাকে আবার বাইপাস করতে হবে, 3বার, আরো 2বার বাইপাস কিন্তু করতে হবে। ঠিক আছে, লেবরিয়াস অঙ্ক, e⁻ax বাই a মাইনাস 3/a ব্র্যাকেট ইউজ করে করো। তো দেখো এইখানে কিন্তু আবার x²টাকে ফার্স্ট ফাংশন ধরবো, তাহলে x² e⁻ax dx dx অফ x² e⁻ax dx, আর এখানে জায়গা নেই, একটু নিচে লিখে দিলাম dx, পেনের কালি একটু হালকা হয়ে এসছে, চেঞ্জ করতে হবে। যাই হোক, তাহলে এই জায়গাটা আমাদের দাঁড়াচ্ছে x³ e⁻ax বাই a 3/a, আর এইখানে হচ্ছে x² e⁻ax বাই a মাইনাস 2x e⁻ax বাই a dx, তাহলে এই জায়গাটা x³ e⁻ax বাই a, আর এই জায়গাটায় মাইনাস 3/a² x² e⁻ax। আচ্ছা, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এইখানে দাঁড়াবে হচ্ছে, দেখো এখানে 2 বেরোবে, a বেরোবে, 3 × 6 হয়ে যাবে, এই জায়গাটা 6, আর নিচে হয়ে যাবে তোমার a²। ইন্টিগ্রেশন x e⁻ax dx, এইটা ওইটাকে আমাকে আবার সলভ করতে হবে, তাহলে x³ e⁻ax বাই a
মাইনাস 3/a² x² e⁻ax 6/a², এই জায়গাটা x e⁻ax dx মাইনাস d dx অফ x e⁻ax dx, এখানেও dx। তাহলে আমি দেখতে পাচ্ছি x³ a e⁻ax 3/a² x² e⁻ax 6/a², আর এইখানে থাকছে হচ্ছে x e⁻ax/a মাইনাস এখানে 1 হয়ে যাচ্ছে, তো e⁻ax/a dx। আচ্ছা, এবার এইটাকে আমাকে আরেকবার সলভ করতে হবে। তাহলে x/a e⁻ax 3/a² x² ax 6/ এখানে a³ x e⁻ax, আর এইখানে হবে 6/a³ তো হবে e⁻4 হয়ে যাবে, কারণ এটাকেও সলভ করে দেবো e⁻ax প্লাস c। এইটা হচ্ছে আমাদের কমপ্লিট ইন্টিগ্রেশন। দেখে নিও, কোথাও অসুবিধা হলে আমাকে জানিও, ঠিক আছে? লেবরিয়াস অঙ্ক, 3বার বাইপাস করতে হয়, কিন্তু অঙ্কটা ঠিকঠাক। ওকে, এইখানে আমি দেখো, এখানে এটা তো বেরিয়ে যাবে, এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, তারপরে এটাকে আবার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তো ওখানে আরেকটা এ বেরোবে, ওর জন্য একেবারে আমি মাল্টিপ্লাই করে লিখে দিয়েছি, ঠিক আছে? তো নেক্সট যে অঙ্কটা আমরা করব, সেই অঙ্কটা হচ্ছে এইটা। এটাও ভালো অঙ্ক, নাম্বার 6, cos ইনভার্স x log x dx। আচ্ছা, এই অঙ্কটা তাহলে cos ইনভার্স x dx আর এখানে log x dx। দেখো কিছুক্ষণ আগে আমরা log x একটা ইন্টিগ্রেশন করেছি। আচ্ছা, এখানে তো আরেকটা ফাংশন 1 আছে, ঠিক আছে? তো ওটা অ্যালজেব্রার মধ্যে পড়ে, আর cos ইনভার্স হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়ে। তো ইনভার্স ট্রিগোনোমেট্রি কিন্তু আগে আছে অ্যালজেব্রার থেকে, তাই cos ইনভার্স x কে আমরা ফার্স্ট ফাংশন ধরবো। আর এখানেও তাই, এটাকে ব্র্যাকেট ইউজ করে করো, log x টা আমাদের ফার্স্ট ফাংশন হবে। তাহলে এটা হয়ে যাবে cos ইনভার্স x, এখানে একটা x আসবে। আচ্ছা, এটাকে করলে √1 - x², কিন্তু মাইনাস আছে ওর জন্য প্লাস হয়ে গেল, আর এটা x dx। আচ্ছা, মাইনাস এইখানে হচ্ছে ax log x মাইনাস x। আচ্ছা, এবার আমি এই জায়গাটা √1 - x² কে z ধরলাম। আমি চাইলে সাইডে বা কষ্ট নিতে পারি, কোনো অসুবিধা নেই। তো এই জায়গাটা 1 - x²টা z² হয়ে যাবে, তাহলে -2x dx-টা হয়ে যাবে 2z dz, অবকল করলে তো কেটে যাবে। তো ax dx এর ভ্যালু হচ্ছে -z dz। তো তাহলে x cos ইনভার্স x মাইনাস z dz বাই z। আচ্ছা, -x log x প্লাস x, এটা কেটে গেল, তাহলে x cos ইনভার্স x মাইনাস z হবে, যেটার ভ্যালু হচ্ছে √1 - x² মাইনাস x log x প্লাস c। অঙ্ক শেষ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা করে নেব এই অঙ্কটা, মুছলাম। এই অঙ্কটায় কি বলছে, নাম্বার 7-এ log √x তার হোল স্কোয়ার dx। আচ্ছা, এই যে অঙ্কটা আছে, অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক। কিরকম দেখো, একটা কথা অনেক স্টুডেন্টরা ভুল করে, log x² থাকলে কিন্তু 2 log x হবে, নো ডাউট, কিন্তু যদি log x² থাকে, এটা কিন্তু 2 log x হয় না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটায় দেখো আরেকটা ফাংশন 1 আছে, তো ওটা অ্যালজেব্রা হয়ে যায়, লগারিদমটা আগে আছে, তো এটাকেই আমাদের ফার্স্ট ফাংশন হিসাবে বাইরে ধরতে হবে। তাহলে dx মাইনাস d dx অফ log √x হোল স্কোয়ার dx। আচ্ছা, এখানে x log √x হোল স্কোয়ার, এই জায়গাটায় ফার্স্টে পাওয়ারে, তো 2 log √x, তারপরে লগের 1/√x, তারপরে √x এর, তাহলে 1/2√x ইন্টু x dx। তো দেখো এটা মিলে এটা কেটে যাচ্ছে, এই 2 এর সাথে এই 2 কেটে যাচ্ছে, তাহলে x log √x হোল স্কোয়ার, আর এখানে থাকছে হচ্ছে log √x dx, তাহলে x log √x এর হোল স্কোয়ার। আর আমার এটাকে আবার বাইপার্স করতে হবে, log √x dx dx অফ log √x dx, আর এখানেও dx। আচ্ছা, তাহলে x
লগ রুট এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স লগ রুট এক্স মাইনাস 1/√x ইন্টু 1/2√x ইন্টু এক্স ডিএক্স। আচ্ছা, তাহলে এটা 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 কেটে গেল, তাহলে এইখানে এক্স লগ রুট এক্স মাইনাস, আচ্ছা এক্স লগ রুট এক্স। এবার দেখো এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে কত আছে 1/2 আছে, তাহলে 1/2 ডিএক্স মানে এক্স প্লাস সি। এইটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। ঠিক আছে, লিখে নাও। এরপরে আমরা নেক্সট অঙ্কটায় যাব। নেক্সট অঙ্কটাও খুব ভালো অঙ্ক, এক্সামে আসার মতো। নেক্সট অঙ্কটা কি বলছে? নেক্সট অঙ্কটায় বলা হচ্ছে লগ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা ডাইরেক্ট করতে পারো, কিন্তু না এই অঙ্কটা একটু লক্ষ্য করো। এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, দেখো তো এটা কীভাবে লেখা যায় কিনা, 3 + 2x + 6, মানে কি মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারছো। তাহলে এক্স স্কোয়ার 3x 2x + 6, তাহলে x - 3 - 2x - 3, তাহলে x - 3 আর x - 2, তাই তো? তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ x - 3 x - 2 dx। এইবার log x - 3 প্লাস log x - 2 dx, এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। এবার দেখো এখানে দুটোকে আলাদা করে দিই, তাহলে এই জায়গাটা কত হবে লগ, আচ্ছা একটা কাজ আলাদা এখানেই করে দিই, তাহলে এই জায়গাটা যদি করি তাহলে এই জায়গাটা আমাকে একটা dx লিখতে হবে প্লাস দিয়ে, আর এই জায়গাটা আমাকে লিখতে হবে log x - 2 dx। এবার এখানে ফার্স্ট ফাংশনটা কিন্তু লগ হবে, সেকেন্ড ফাংশন অ্যালজেব্রা। লগ কেন হবে? দেখো লগারিদম কিন্তু আগে আসে অ্যালজেব্রার থেকে। তাহলে কি করব, এটা log x - 3 dx dx অফ log x - 3 dx, আর এখানেও dx। আচ্ছা, প্লাস এটা ব্র্যাকেটের মধ্যে রাখতেও পারো, নাও রাখতে পারো, খুব একটা অসুবিধা নেই, এটাকেও তাই, কিন্তু সাবধানে করবে যখন সাইন নিয়ে কাজ হবে। log x - 2 dx dx অফ log x - 2 dx, আর এখানেও dx। আচ্ছা, তাহলে x log x - 3 মাইনাস 1/x - 3 ইন্টু x dx। আচ্ছা, প্লাস এইখানে হবে x log x - 2 মাইনাস 1/x - 2 ইন্টু x dx, এইটা আমাদের দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার এই যে এটা তো x log x - 3, দেখো এটাকে তুমি চাইলে সাবস্টিটিউট করতে পারো, কিন্তু ওই সিমিলারিটি করো, দেখো x - 3 প্লাস 3 করে দাও, আর নিচে লেখো x - 3 dx, x log of x - 2, এখানেও তাই x - 2 প্লাস 2 করে দাও, আর নিচে x - 2 dx। আচ্ছা, তাহলে এইখানে হয়ে যাবে x log x - 3, এটা বাই এটা চলে যাবে, তাহলে dx - 3 dx বাই x - 3 প্লাস x log of x - 2 মাইনাস এটা dx -2 dx বাই x - 2। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এটাকে আরেকটু আমাকে সলভ করতে হবে। তো তুমি দেখো এই জায়গাটা হয়ে যাবে x log of x - 3 মাইনাস x -3, ওকে, আর এই জায়গাটা হয়ে যাবে আমাদের log of x - 3 মডের মধ্যে দিয়ে দিও। আচ্ছা, এইখানে হয়ে যাবে x log of x - 2 মাইনাস x -2 log mod x - 2 প্লাস c। এইটা হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। ঠিক আছে, লিখে নাও। তাহলে নেক্সট আমরা করে নেব এই অঙ্কটা। দেখো এটার যে পার্ট 1টা, এটা আমি আগের ভিডিওতে বলেছি, পার্ট 2টা আমি আজকে করাচ্ছি। ঠিক আছে, এটাও খুব ভালো অঙ্ক, এই অঙ্কগুলো করতে বেশ ভালো লাগে, মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুটোই একবারে হয়ে যায়। ঠিক আছে, তো এই জায়গাটা ইন্টিগ্রেশন এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। তো দেখো এখানে লগারিদম আছে, অ্যালজেব্রা আছে, তো লগারিদমটা ফার্স্ট ফাংশন হবে log x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস d dx of log x plus root over x square plus a square, আর এই জায়গাটা x dx, আর এখানেও থাকবে dx, তাহলে এখানে হবে x square by 2 log x plus root over x square plus a square মাইনাস এখানে 1/x plus root over x square plus a square। ফার্স্টে লগের কাজ হলো, তারপরে ভেতরে, তাহলে 1 plus 1/2 root over x square plus a square into 2x। তো ফার্স্টে 1 হলো, তারপরে রুটের কাজ হলো, তারপরে ভেতরে গেল,
ঠিক আছে, আর এইখানে হবে এক্স স্কোয়ার বাই টু ডিএক্স। আচ্ছা, তাহলে এই জায়গাটা এক্স স্কোয়ার বাই টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার এ স্কোয়ার, এই জায়গাটা ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এই দুই কাটলো, এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার বাই টু ডিএক্স, এটা আর এটা কেটে গেল। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার বাই টু আমাদের থাকছে হচ্ছে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস হাফ এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার এ স্কোয়ার ডিএক্স। অনেক রকমভাবে করা যায়। দেখো, যদি আমি এখানে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন দিয়ে করি, আমি তোমাদের বলেছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্সটাকে এ ট্যান থিটা ধরো, তাহলে ডিএক্সটা হয়ে যাবে এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার বাই টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হাফ। আচ্ছা, এখানে হয়ে যাবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, আর এইটা যদি ভ্যালু বসিয়ে দাও তাহলে এ স্কোয়ারটা তো কমন নেবো, সেটা এ হয়ে যাবে, আর ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার থিটা হবে, কিন্তু সেটা হয়ে যাবে সেক থিটা। আর এই জায়গাটায় ডিএক্সটা হয়ে যাচ্ছে আমাদের এ সেক্স স্কোয়ার থিটা। আচ্ছা, আমার মতে না এইভাবে করতে পারি, কিন্তু এখানে এস এক্স স্কোয়ার থেকে ডি থিটা থাকছে, এখানে এটা কাটবে, আর তারপরে হয়ে যাবে, হবে না এমনটা নয়, সিক থিটা ট্যান থিটা হয়ে যাবে, কিন্তু আমার মতে এটা ছাড়া অন্যভাবে করি সাবস্টিটিউশন। আচ্ছা, আরেকটাভাবে করি দেখি তো, সিমিলারিটির হেল্প যদি নিই করা যাবে, কিন্তু ওইটা তোমাদের জন্য বড় হয়ে যাবে, ওটা এখনও শেখাইনি আমি তোমাদের। একটা কাজ করি, এটাকে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে জেড ধরি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা জেড স্কোয়ার হবে, তাহলে টু এক্স ডিএক্স আমাদের হয়ে যাবে টু জেড ডিজেড। আচ্ছা, এইভাবে করলে একটু মুশকিল হতে পারে। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস করছি, দেখো তো, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে লিখছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। আচ্ছা, তাহলে এই জায়গাটায় এক্স স্কোয়ার বাই টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস হাফ, এটা বাই এইটা করলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে প্লাস এ স্কোয়ার বাই টু ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে। আচ্ছা, এখানে ডিএক্স হবে একটা। এবার এইটার ফর্মুলা কিন্তু তোমরা পরিবর্ত পদ্ধতিতে শিখেছো, কিন্তু এটা তোমরা এখনো শেখোনি, এটা বাই পার্টসেই শিখবে। এটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস অফ বাই পার্টস, ঠিক আছে? এটাকে আমরা ফর্মুলার মতো করে ইউজ করতে পারি, এটা করতেও পারি, এটা করতে গেলে কিন্তু অঙ্কটা একটু বড় হবে, ঠিক আছে? যদি অঙ্কের মধ্যে করে তো আরেকটা 4 নম্বরের অঙ্ক চলে আসবে অঙ্কের মধ্যে। এই হোক, এর ফর্মুলাটা আমি জানি, আমি লিখে দিচ্ছি, লিখে আমি দেখিয়েও দিচ্ছি এটা কী করে আসে। চলো, তো এই পার্টটা, উপরের পার্টটা একটু মুছছি। তাহলে এই পার্টটা আমাদের দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার বাই টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস হাফ, এটা হচ্ছে এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু, ঠিক আছে, প্লাস এ স্কোয়ার বাই টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কমপ্লিট। আর এখানে হচ্ছে প্লাস এ স্কোয়ার বাই টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এইটা হচ্ছে তোমার এইটার ইন্টিগ্রেশনের ফর্মুলা। কী করে আসে সেটা আমি অঙ্কটার পর দেখিয়ে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার বাই টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যেই মাল্টিপ্লাই করবো তাহলে এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ফোর মাইনাস এ স্কোয়ার বাই ফোর লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, আর এই জায়গাটা হবে প্লাস এ স্কোয়ার বাই টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এখন তুমি এই দুটোকে সলভ করতেই পারো, সলভ করে রাখতে পারো, আমি এখানে রাখছি, ঠিক আছে? এটাকে সলভ করে রাখবে। কি বললাম বোঝা গেল? তাহলে তোমাদের মনে এখন প্রশ্ন আসবে, স্যার এইখান থেকে এইটা আসছে কি করে, তাই তো? ওটা আমি দেখিয়ে দিচ্ছি, ওটা আলাদা পার্ট হিসাবে হবে। যাই হোক, লিখে নাও। আচ্ছা, আমি একটা কথা তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে, দেখো, অনেক সময় তোমরা দেখতে পাবে ইনডেফিনিট ইন্টিগ্রেশনে কিছু কিছু অ্যান্সার ম্যাচ করছে না, ওগুলো কিন্তু প্রসেসের উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে? তুমি ধরো একরকম প্রসেসে করলে, কেউ একটু অন্যরকম প্রসেসে করলো, বা একটু অন্যরকম সাবস্টিটিউশনে করলো, তো অ্যান্সার ডিফারেন্ট আসতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, স্টেপ ঠিক থাকলে ফুল মার্কস পাবে, ঠিক আছে? তো এটাকে মুছলাম। নেক্সট, আমরা এইটাকে একটু করে নেব, এটা ইম্পর্টেন্ট। দেখো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? এই অঙ্কটা কেন, এই অঙ্কটা ইম্পর্টেন্ট তোমাকে বলি। এটাকে আই ধরছি,
দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, আরেকটা ফাংশন 1 আছে। কি বললাম বোঝা গেল? তো দেখো দুটোই কিন্তু আমাদের কাছে অ্যালজেব্রা, এটাও অ্যালজেব্রা এটাও অ্যালজেব্রা। তো দেখেছি এখানে লিয়েট রুলে কিন্তু একটা অসুবিধা হলো, যে লিয়েট রুলটা কনফিউজ করে দেবে যে এখানে কোনটা করবে। দেখো সোজা কথায় তুমি এটাকে তো ভেতরে রাখতে পারো না। প্লাস কেন ভেতরে রাখতে পারি না বাবা? এটা ভেতরে রাখলেও তুমি ডাইরেক্টলি লিখে দিতে, দেখো এটা তখন ইন্টিগ্রেশনের ভেতরেই আছে। তুমি যদি এটাকে ভেতরে রাখো তাহলে কি হবে বলো? এখানে 1টা বাইরে যাবে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ 1 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, আর এখানেও থাকবে ডিএক্স। তো লাভ নেই কিছু, দেখো এখানে এটা 0 হয়ে যাবে আর এখানে কনস্ট্যান্ট চলে আসবে 0 ইন্টিগ্রেশন করলে, কিন্তু এটা সেমই থাকছে, লাভ হলো। তাহলে এটাকে কিন্তু আমাদের ফার্স্ট ফাংশন হিসাবে বাইরে বের করতে হবে। তাহলে এটা করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এইখানে থাকবে হচ্ছে ডিএক্স, এখানেও থাকবে হচ্ছে ডিএক্স। আচ্ছা, তাহলে আই ইজ ইকুয়ালস টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ফার্স্টে রুটের কাজ করবো, তারপর রুটের ভেতরে, তাহলে এখানে করলে হবে 2x প্লাস 0 আর এখানে হবে এক্স ডিএক্স। তাহলে এই 2-এর সঙ্গে এই 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, এখানে দেখো এক্স স্কোয়ার থাকছে, যাকে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, আমি এখানে স্টেপ জাম্প করছি না, ডিএক্স রুট ওভার এক্স স্কোয়ার, দেখো তুমি সাবস্টিটিউশন দিয়ে করতে পারো, কিন্তু এই অঙ্কটাকে তুমি যদি সিমিলারিটি দিয়ে করো, দেখো তোমাদের তো অঙ্ক খুব ইজি হয়ে যাবে। সিমিলারিটি মানে ওপরটাকে নিচের মতো করে ম্যাচ করা, ঠিক আছে? এটাকে আমি সিমিলারিটি বলি, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে লেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। তাহলে এই জায়গাটা কত হবে? আই ইজ ইকুয়ালস টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এটা বাই এটা করলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স প্লাস এ স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এই জায়গাটা এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দেখো এইটা কিন্তু আমাদের আই হয়ে গেল, আর এখানে হচ্ছে এ স্কোয়ার। আচ্ছা, এর ফর্মুলা কি? এর ফর্মুলা তো বাই পার্সে নয়, পরিবর্তন পদ্ধতিতে পেয়েছো সাবস্টিটিউশনে। কি হয়? এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সিটা আমি লাস্ট লাইনে লিখছি। এটা দেখো এদিকে চলে আসলে 2i এক্স রুট ওভার এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে। এখন যদি দুইটাকে দিয়ে ডিভাইড করে দাও তাহলে বাই 2, আর এখানেও বাই 2 প্লাস সি হবে। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই ফর্মুলাটাকে আমি আগের অঙ্কতে ইউজ করেছি। কি বললাম বোঝা গেল? দেখে নাও। আচ্ছা, এগুলোকে আমি আবারও করাবো। এগুলো বেসিক্যালি যখন আমরা 5 মার্কসে ঢুকবো তখন বেশি আছে এই অঙ্কগুলো, তো 5 মার্কসে ঢোকার আগে এগুলোকে আমাকে বলতে হবে। আচ্ছা, নেক্সট আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা হচ্ছে এইটা, নাম্বার 12, খুবই ভালো অঙ্ক। নাম্বার 12-এ কি বলছে? ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স। দেখো এটা পুরোটাই একটা ফাংশন, না সেকেন্ড ফাংশনটা 1 হবে। তো 1 মানে অ্যালজেব্রিক হচ্ছে, আর এই জায়গাটায় আই হচ্ছে আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রি, তো ওটা আগে আসছে, ওটাকে ফার্স্ট ফাংশন ধরবো। সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স ডি ডিএক্স অফ সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স, আর এখানেও ডিএক্স হবে। তাহলে এই জায়গাটা এক্স সাইন ইনভার্স রুট এক্স 1/√1 মাইনাস রুট এক্স স্কোয়ার। এখানে রুট এক্সকে ফার্স্টে সাইন ইনভার্সের কাজ হবে, তো রুট এক্সের কাজ হবে 1/2 রুট এক্স এক্স ডিএক্স। তাহলে এই জায়গাটা হচ্ছে এক্স সাইন ইনভার্স রুট এক্স, এই জায়গাটায় 1/√1 মাইনাস এক্স। আচ্ছা, এইখানে হচ্ছে হাফটাকে বাইরে বের করে দাও, আর এটা কাটাকুটি করলে আমাদের রুট এক্স ডিএক্স থাকছে। এখন আমি রুট এক্সটাকে জেড সাবস্টিটিউট করবো, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার হবে, ডিএক্স ইজ ইকুয়ালস টু 2z ডিজেড হবে। আচ্ছা, তাহলে এক্স সাইন ইনভার্স রুট এক্স হাফ, রুট এক্সটা মানে হচ্ছে জেড, আর ডিএক্স মানে হচ্ছে 2z ডিজেড, আর নিচে হচ্ছে √1 মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এটাকে সাইন থিটাও ধরা যেতে পারে, অসুবিধা নেই। তো দেখো এই জায়গাটায় এক্স সাইন ইনভার্স রুট এক্স হচ্ছে 2 আর হাফ কেটে যাচ্ছে জেড স্কোয়ার ডিজেড, আর নিচে থাকছে √1 মাইনাস জেড স্কোয়ার। একটা কাজ করো, এবার জেডকে তুমি সাইন থিটা ধরে নাও, তাহলে ডি জেডটা হবে কস থিটা ডি থিটা, ঠিক আছে? তাহলে এক্স এই জায়গাটা সাইন ইনভার্স রুট এক্স, এই জায়গাটা জেড মানে হবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, ডিজেড হচ্ছে আমাদের কস থিটা ডি থিটা, আর √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে
কস থিটা, তো এটা এটা ক্যান্সেল হয়ে গেল। এখানে একটা হাফ দিয়ে 2 মাল্টিপ্লাই করো, কেন? কারণ আমরা সাইন স্কোয়ার থিটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি না, এটাকে আমরা লিখবো 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। তাহলে এইটা হয়ে যাবে এক্স সাইন ইনভার্স রুট এক্স মাইনাস হাফ থিটা প্লাস হাফ সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এবার একটা জিনিস দেখো, এইটাকে আমাকে থিটা থেকে ফার্স্টে জেড আর জেড থেকে তারপরে এক্সে আনতে হবে, ঠিক আছে? তো আমি সেটার কাজ শুরু করি। এখানে মনে রাখতে হবে রুট এক্সকে আমরা জেড ধরেছিলাম, তো তাহলে এইটা হয়ে যাবে এক্স সাইন ইনভার্স রুট এক্স মাইনাস হাফ থিটাটা কত হবে? থিটা হয়ে যাবে হচ্ছে আমাদের সাইন ইনভার্স জেড, এই যে এখান থেকে থিটাটা হয়ে যাবে আমাদের সাইন ইনভার্স জেড, আর এইখানে হবে 1/4 সাইন 2 থিটা, এটাকে আমরা লিখবো 2 সাইন থিটা কস থিটা, যাতে আমাদের ভ্যালু বসাতে সুবিধা হয়। কেন? আমাদের অ্যাঙ্গেলটা থিটাতে আছে, 2 থিটাতে নেই, তো থিটাতে আগে আনি। তাহলে এই জায়গাটা করলে এক্স সাইন ইনভার্স রুট এক্স মাইনাস হাফ সাইন ইনভার্স রুট এক্স, কারণ জেড মানে এটা, তাহলে এইখানে হয়ে যাবে হাফ সাইন থিটা, সাইন থিটাটা মানে হচ্ছে আমাদের জেড। আচ্ছা, আর কস থিটা মানে হচ্ছে পজিটিভ রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এইভাবে রাখছি। এবার দেখো এক্স এইখানে হয়ে যাবে সাইন ইনভার্স রুট এক্স মাইনাস হাফ সাইন ইনভার্স রুট এক্স, আর এই জায়গাটা হয়ে যাচ্ছে হাফ, জেড মানে হচ্ছে রুট এক্স, এখানে হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস সি। তুমি চাইলে এটাকে মাল্টিপ্লাই করেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? লিখে নাও। যাক, রিয়েট রুলটা মুছে দিলাম, আরেকবার লিখে নেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই অঙ্কটা ইন্টিগ্রেশন 13 নম্বর অঙ্ক, লগ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স, ঠিক আছে, ডিএক্স। এটা কিন্তু হোল নেই, ঠিক আছে, মানে পুরোটার পাওয়ারে নেই, এই ভেতরে যে আর্গুমেন্টটা আছে তার পাওয়ারে আছে, তাহলে এটা লগের প্রপার্টি অনুযায়ী বাইরে চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে করলে কত হবে? লগ 1 প্লাস এক্স ডিএক্স। এবার এটাকে আমরা লিখতে পারি, যদি মাল্টিপ্লাই করি 1 প্লাস এক্স ডিএক্স প্লাস এক্স লগ 1 প্লাস এক্স ডিএক্স। এখন দেখো এই যে অঙ্কটা আছে এটাকে বাইপার্টস করব, আর এই যে এটা আছে এটাকেও আমরা বাইপার্টস করব, ঠিক আছে? এরকম অঙ্ক তোমাদের আমি আগে করে দিয়েছি, তাই এই অঙ্কটা আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের। নেক্সট যে অঙ্কটা আছে এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, এই অঙ্কটা আমরা করব। কি বলেছে এই অঙ্কটায়? আচ্ছা দেখো, এই যে অঙ্কটা আছে, লিয়েটটাকে আরেকবার মুছে গেল, লিখে দিই। আচ্ছা, এই অঙ্কটায় আমাদের বলেছে নাম্বার 14-এ আসে এক্সামে, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ডাইরেক্ট তুমি চাইলে এখান থেকে বাইপাস করতে পারো, ফার্স্ট ফাংশনটা হবে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এটা কিন্তু খুব একটা লাভ হবে না, ঠিক আছে? অঙ্ক একটু বড় হবে। দেখো তোমরা ITF এ কিন্তু এর ফর্মুলা জানো, কি হয় বলো তো? আমি তো ফর্মুলা ভুলে গেছি। তাহলে একটা কাজ করো, তুমি এক্স এর জায়গায় tan থিটা বসাও, তো tan থিটা বসালে দেখো তো কি হবে, এইটা হয়ে যাবে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে tan 2 থিটা। তাহলে এর জায়গায় তুমি বসাবে হচ্ছে কত, দেখে নাও। তুমি যদি এইটা করো, আর এই জায়গাটায় আমাদের কত হবে একবারেই লিখে দেওয়া যায়। আর এখানে ডিএক্সটা যদি আমি করি, তাহলে ডিএক্সটা আমাদের কত হচ্ছে? ডিএক্সটা হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এই জায়গাটায় হবে tan ইনভার্স, এটা হয়ে যাবে tan 2 থিটা, আর ডিএক্সটা হয়ে যাবে আমাদের সেক স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা, তো tan ইনভার্স ক্যান্সেল হয়ে গিয়ে 2 বেরিয়ে যাবে, থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। এইভাবেও লিখতে পারো, বা তুমি এখানে ফর্মুলাও চাইলে বসাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার দেখো এইটা কিন্তু খুব ভালো একটা ইন্টিগ্রেশন আগে করেছো, এক্স সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার এক্স ডিএক্স এর মতো। তাহলে দেখো এটাকে তুমি অ্যালজেব্রা ক্যাটাগরিতে ধরো, যদি ওইভাবে ভাবো যে দেখো এটাকে তুমি ভাবতেই পারো যে ইন্টিগ্রেশন এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এর ক্যাটাগরির মতো। তো এক্সটা অ্যালজেব্রা, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। তো দেখো আগে কে আসে? অ্যালজেব্রা আসে। তো তুমি থিটাকে ফার্স্ট ফাংশন হিসাবে বাইরে বার করে দাও, তাহলে ডি ডি থিটা হবে থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানেও ডি থিটা। দেখো তাই হবে, কেন? এটা 1 হয়ে যাবে, 1 হলে আমাদের অঙ্কটা ছোট হবে, ঠিক আছে? 2 এটা হয়ে যাবে থিটা, এটা হয়ে যাবে tan থিটা, থিটা এইখানে হয়ে যাবে tan থিটা ডি থিটা, এখানে হয়ে যাবে 2 tan থিটা মাইনাস লগ মড সেক থিটা উইদিন ব্র্যাকেট প্লাস সি। আচ্ছা, তো এবার আমাকে কিন্তু ভ্যালু বসাতে হবে। থিটাটা কত হবে? দেখো থিটাটা হয়ে যাবে আমাদের tan ইনভার্স এক্স। আচ্ছা, tan থিটাটা হয়ে যাবে আমাদের এক্স মাইনাস লগ সেক থিটা কত হবে? এটার জন্য আমাদের ট্রাইঅ্যাঙ্গেল আঁকতে হবে, থিটা।
আচ্ছা, তো ট্যান থিটা মানে হচ্ছে এইটা, তো রুট ওভার এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সেক থিটা মানে কত হয়, কস থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, হাইপোটেনিউস বাই বেস, তার মানে এইটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। এখন তুমি যদি চাও তুমি এইভাবে রাখতে হবে, আরো সলভ করে দিতে পারে। কীভাবে সলভ করবে, এখানে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এটা হাফ হয়ে বাইরে চলে আসবে, 2 মাল্টিপ্লাই হয়ে কেটে যাবে, ওইভাবেও রাখা যায়, কিন্তু কোনো দরকার নেই। 2 লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। আর এমনি তো এটা মড দেওয়া যায় না দেওয়া যায়, একটা পজিটিভই আছে। তুমি যদি চাও তুমি এখানে মডটাকে তোলো, এই যে রুটটা আছে এটা মানে বাইরে হাফ হবে, এইখানে লগ হবে, এটা প্লাস সি, তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে 2x tan ইনভার্স এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। এইটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। ঠিক আছে, তুমি ফর্মুলা দিয়েও করতে পারো বা এইভাবে সাবস্টিটিউশন দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে এটাও সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, এটাও সেম টাইপের অঙ্ক। আমি অঙ্কটাকে মুছলাম। আচ্ছা, লিয়েট রুলটাকে মুছেই দিলাম। ঠিক আছে, পরে দরকার হলে আমি দেখে নেবো। সেম টাইপের অঙ্ক, প্রবলেম নাম্বার 15। কি বলছে, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তুমি এক্সটাকে ট্যান থিটা ধরে নাও। বলো স্যার কেন ট্যান থিটা ধরছি, কেন দেখে নাও। ট্যান থিটা ধরলে কি হবে, ডিএক্সটা কত হবে আমাদের সেক স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা, এই জায়গাটায় যদি আমি ভ্যালু বসাই তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর ডিএক্সটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এইটা হয়ে যাবে আমাদের কস ইনভার্স, এইটা হয়ে যাবে কস 2 থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার তোমরা আমাকে একটা কথা বলো, কেন ধরলাম, যাতে এইটা এটা ক্যান্সেল হতে পারে, তাই না? এটা তো একটা ফর্মুলাই আছে, তাহলে আমাদের সেটাই মাথায় রাখতে হবে, কি করে অঙ্ক ছোট হয়, কি করে ক্যান্সেল করতে পারছি। তার জন্য ট্যান থিটা ধরে, যাতে এই ফর্মুলাটা কস 2 থিটা চলে আসে আর কস কস ক্যান্সেল হয়ে যায়। তাহলে এইটাকে 2টা বেরিয়ে যাবে, আমরা লিখতে পারি কস কস ইনভার্স কেটে 2 বেরিয়ে যাবে, থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। দেখো এটা আমি আগেরটা অঙ্কটা দিয়ে করালাম, তো সেম অ্যান্সার আসবে। শুধু যখন সাবস্টিটিউশনটা করবে, সাবস্টিটিউশনটা ট্যান থিটা আছে, খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা লিখে নাও। তাহলে নেক্সট আমরা এই অঙ্কগুলো করে নিচ্ছি, এই 3টে অঙ্ক। দেখো খুবই ভালো অঙ্ক, প্রবলেম নাম্বার 16, লগ সাইন এক্স কস এক্স ডিএক্স। তো দেখতেই পাচ্ছ, যদি আমি সাইন এক্সকে জেড সাবস্টিটিউট করি তাহলে আমাদের কস এক্স ডিএক্সটা ডিজেড চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে লগ জেড ডিজেড। তাহলে এইখানে লগ জেডকে ফার্স্ট ফাংশন ধরবো। এই ইন্টিগ্রেশনটা আমরা কিন্তু আগেও করেছি, তাই তো? তাহলে এই জায়গাটা হয়ে যাবে জেড লগ জেড, এইখানে হয়ে যাবে 1/z জেড ডিজেড। তাহলে জেড লগ জেড মাইনাস জেড প্লাস সি। এবার জেডের জায়গায় আমরা লিখে দেবো সাইন এক্স লগ সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে 17-এ কি বলেছে, এক্স সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা বহুবার আসে। ঠিক আছে, পরীক্ষায় এই অঙ্কটা কিন্তু বহুবার আসে, খুব ভালো করে করবে। দেখো তুমি এখানে সাইন ইনভার্স এক্সকে জেড ধরে নাও, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু ডিজেড আসবে। আচ্ছা, এক্স কত আসবে, এখান থেকে এক্সটা হয়ে যাবে সাইন জেড, তাহলে এটা হয়ে যাবে সাইন জেড, এটা হয়ে যাবে জেড, আর ডিএক্স বাই এটা হয়ে যাবে আমাদের ডিজেড। দেখো বুঝতেই পারছো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কার ক্যাটাগরিতে আসে, বাই পার্টসে বোঝা যাচ্ছে। এবার দেখো এখানে অ্যালজেব্রা আছে, ট্রিগোনোমেট্রি আছে, তুমি কি করবে, তুমি দেখো লিয়েট রুলটা ফলো করো, LIATE। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যালজেব্রা আগে আসে, ট্রিগোনোমেট্রি, তাহলে কত হবে জেড, এইটা হয়ে যাবে সাইন জেড ডিজেড মাইনাস DD অফ জেড, এটা হয়ে যাবে সাইন জেড ডিজেড, আর এখানেও ডিজেড। তাহলে এটা হয়ে যাবে মাইনাস জেড কস জেড, এটা 1 হয়ে যাবে, এখানে হয়ে যাবে কস জেড ডিজেড মাইনাস জেড কস জেড প্লাস সাইন জেড প্লাস সি। জেড কত আমাদের, জেডটা ছিল সাইন ইনভার্স এক্স, তাহলে এই জায়গাটায় আমরা লিখে দেবো সাইন ইনভার্স এক্স। আচ্ছা, কস জেডটা কত হবে, দেখো তো আমাদের সাইন জেডটা এটা, তাহলে এখান থেকে আমরা কস জেড লিখতে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন জেডটা হচ্ছে আমাদের এক্স প্লাস সি। তাহলে এই অঙ্কটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। কি বলে, টু দি পাওয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স। এখন আমি না ই টু দি পাওয়ার এক্স কিউব লিখছি, এটাকে এক্স কিউব আর এক্স স্কোয়ার ডিএক্স করছি। তুমি দেখো আমি এক্স কিউবটি যদি জেড ধরি তাহলে 3x স্কোয়ার ডিএক্স এর ভ্যালু ডিজেড হবে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু ডিজেড বাই 3। তো তাই যদি হয় তাহলে ই টু দি পাওয়ার জেড, এইটা হয়ে যাচ্ছে জেড আর এটা হয়ে যাচ্ছে ডিজেড বাই 3, তাহলে 1/3 জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে 1/3 এটাকে আমি দিলাম জেড ই টু দি পাওয়ার, এটাকে ফার্স্ট ফাংশন ধরবো, অ্যালজেব্রা আছে, পরে এক্সপোনেনশিয়াল আছে, জেড ডিজেড মাইনাস DD অফ জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড, আর এইখানেও ডিজেড হয়ে যাবে। তাহলে 1/3
এখানে হয়ে যাবে জেড ই টু দি পাওয়ার জেড, এটা 1 ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে 1/3 জেড ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার জেড প্লাস সি, তাহলে 1/3 এক্স কিউব। আচ্ছা এখান থেকে ই টু দি পাওয়ার জেডটাকেও যদি কমন নিয়ে নিই তো জেড মাইনাস 1 প্লাস সি, তাহলে 1/3 ই টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস 1 প্লাস সি, তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর কোথাও অসুবিধা হলে সেটাও কমেন্ট করো। তো যারা আমার ভিডিও রেগুলার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতটা অবধি।